যে আয়াত তেলাওয়াত করলে নিশ্চিত আপনি জান্নাতি। আল্লাহু আকবার। এটা আমার বিশ্বনবী তিনি কি বলে দিয়েছেন, যে আয়াত তেলাওয়াত আপনি যদি রেগুলার করতে পারেন, রেগুলার কতবার? মাত্র 5 বার। যে আয়াতখানা মাত্র 5 বার যদি আপনি প্রতিদিন তেলাওয়াত করেন নিয়ম অনুযায়ী, নিশ্চিত আপনি জান্নাতি। আমার বিশ্বনবী তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন জান্নাতে যাওয়ার বিষয়টা। যে আয়াত পড়লে রব্বুল আলামিন জান্নাত দান করবেন, যে আয়াত পড়তে দেরি কিন্তু জান্নাত যেতে দেরি হবে না, সেই আয়াত প্রত্যেক মুমিন বান্দার পড়ার দরকার আছে না নাই? সবার দরকার আছে তো? সবাই জান্নাতে কি যাইতে চাই তো? সবাই চাই তো ইনশাআল্লাহ? সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু হাউ টু গো টু দা হেভেন, বাট উই ডোন্ট প্র্যাকটিস অল অফ ইবাদা। আমরা কিন্তু প্র্যাকটিস করছি না, আমরা নামাজ ঠিক মতো করছি না, আমরা ইবাদত করছি না। বাট সহজে হুজুর কিভাবে জান্নাতে যাওয়া যায় একটু বলেন। জান্নাত তো রব্বি কারীম আপনাকে দিবে ইনশাআল্লাহ তাআলা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বুখারী শরীফের হাদিস। দেখুন, লক্ষ্য করুন, বিশ্বনবী তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, ও আমার উম্মতরা তোমরা শোনো, আমার রব্বুল আলামিন আমার কাছে গ্যারান্টি দিয়ে বলে দিয়েছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহর আমল করবে, জীবনে কাজে লাগাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে রব্বুল আলামিনের ইবাদত যদি সঠিকভাবে করা যায়, রব্বুল আলামিন যা কিছু বলে দিয়েছেন সেই অনুযায়ী যদি চলা যায়, বিশ্বনবী নিজে ঘোষণা দিয়েছেন ফাদাখালাল জান্নাহ, রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে ধন্য করবেন। আল্লাহু আকবার। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বুখারী শরীফের হাদিস। খুলে দেখো এই যুবক বন্ধুরা, খুলো। অনেক কিছুই তো দেখো, তাই না? রেগুলার কত অশ্লীল ভিডিও দেখো, একটু মাঝে মধ্যে হাদিসের কিতাবগুলো একটু দেখবে, দু একটি হাদিস পড়বে। বিশ্বনবী স্পষ্ট করে কি বলে দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা পৌঁছে দাও, তোমার কাছে যদি একটি আয়াতও থাকে, একটি হাদিসও যদি থাকে, একটি মেসেজ যদি থাকে, পৌঁছে দাও। ফেসবুকে তোমরা যারা ইয়াংরা আছো সারাদিন কি করো? শেয়ার করো, এটা সেটা শেয়ার করো। কিন্তু ইসলামের কন্টেন্ট গুলো শেয়ার করলে যে তোমার সওয়াব হবে সেটা তুমি ভুলে যাও। ইসলামের কন্টেন্ট গুলো শেয়ার করবে, ভালো কিছু হাদিস শেয়ার করবে। মানুষের কাছে যখন হাদিসটা পৌঁছে যাবে, সে যদি একটিবারের জন্য সেটা আমল করে, সে আমলের সওয়াব, সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যতজন আমল করবে, ফর এক্সাম্পল তোমার ফেসবুক আইডিতে 5,000 ফ্রেন্ড আছে, তুমি একটা হাদিস অথবা আমার এই ভিডিওটাই তুমি শেয়ার করে দিলে, এই হাদিস শুনে প্রতিনিয়ত প্রত্যেক দিন ওই সূরার আয়াতটা যদি কোনো বন্ধু, কোনো ভাই, কোনো দিনী ভাই বোনেরা যদি 5 বার করে দৈনিক পড়ে, সে যদি জান্নাতে যায়, তাহলে কি তুমি জান্নাতে যাবে না? তুমিও তো জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তোমার এই একটা শেয়ারের কারণে তোমার কোনো দিনী ভাই এটা যদি প্রতিদিন 5 বার করে পড়ে জান্নাতে যায়, তাহলে তোমাকে কি আল্লাহ জান্নাত কি দিতে আল্লাহর কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। এজন্য কি করব, এটা সেটা বাজে জিনিস ফেসবুকে শেয়ার না করে, ছবি শেয়ার না করে, বন্ধুরা ঘুরতে গেলাম এই সেলফি, এটা সেটা, এগুলো শেয়ার না করে, হাদিস, কোরআন, ইসলামের কথাগুলো, ওয়াজগুলো, আলোচনাগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। আল্লাহ পাক তোমার আমল নামে সওয়াব দান করতেই থাকবে। সুবহানাল্লাহ। তো যেমনটি বলছিলাম, বিশ্বনবীর হাদিস, আমার বিশ্বনবী বলে দিয়েছেন প্রতিদিন 5 বার নামাজের পর, ফরজ নামাজের পর বিশ্বনবী সব সময় এই দোয়াটা পড়তেন, এই সূরার আয়াতটা পড়তেন। বিশ্বনবী কোনোদিন এমন হয় নাই যে তিনি এই সূরার আয়াতটা মিস করেছেন। বিশ্বনবী যখন সালাম ফিরাতেন, সালাম ফিরে কি পড়তেন? আল্লাহু আকবার। প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। তারপরে কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে কি? তারপর তিনি স্পষ্ট করে কি বলতেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এভাবে তিনি কিন্তু পড়তেন। তারপরে তিনি এই আয়াতটা পড়তেন, সেই আয়াতটা হলো আয়াতুল কুরসি। বিশ্বনবী স্পষ্ট করে বলে দিয়েছেন, মান করা আয়াতুল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে প্রত্যেক ফরজ নামাজের পর, যদি নিয়ম মেনে আয়াতুল কুরসি পড়ে, ওই বান্দার মধ্যে আর জান্নাতের মধ্যে শুধুমাত্র একটাই তফাৎ, একটাই ফারাক, সেটা হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ। সে ব্যক্তি শুধু মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নয়। কত অসাধারণ কথা। আমরা সবাই কি পড়বো তো ইনশাআল্লাহ? সবাই কি পড়ি তো? সবাই কি পড়েন? কি বাবাজি পড়েন তো ইনশাআল্লাহ? পড়বেন। প্রত্যেক দিন নামাজের পরে অন্তত একবার আয়াতুল কুরসি পড়বেন। বিশ্বনবী তিনি গ্যারান্টি দিয়েছে ওই বান্দা মরতে দেরি, তার জান্নাতে যেতে দেরি নয়। আজ থেকে ইনশাআল্লাহ তাআলা সবাই কি করব? আয়াতুল কুরসির আমল করব। এছাড়া এই আয়াতুল কুরসি পড়ে যদি রাত্রিকালীন সময় আপনি শুয়ে পড়েন, আপনার বদ জিনে ধরবে না।
বাবাজিনে অনেক সময় কি ধরে না, চেপে ধরে না, আর ধরবে না, বজ্জিন ধরবে না, ওই ঘরে ডাকাত চোর ডাকাত কোনোটাই প্রবেশ করতে পারবে না। এটা একটু আমল করে দেখবেন, ভাল লাগবে। আল্লাহ পাক আমাদের এই আমলগুলো করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।